এই দেখো সুতলা, এই কি সুন্দর একটা তিমির পোনা আসছে। তিমি মাছ, এইবার কি হবে? ওকে চিনি বাদাম খাবো। আয় 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 তিমি আয়। কেসটা কিরে পাচো? কে জানে, সকাল থেকেই তো এরকম গোত্তা মেরে বসে আছে। ভাবছি যে স্মার্ট হলাম কেমন করে বলতো? হ্যাঁ, এটা তো তুমি স্মার্ট। কেন, সন্দেহ আছে নাকি তোদের? একেবারেই না, একেবারেই না। সারা জীবন তো গলতপুরেই পচে মরলি, তোরা আর কি বুঝবি? ওরে, দেশে বিদেশে না ঘুরলে আমি আর এমন স্মার্ট হতে পারতাম? ও গুলটে মামা, খবর শুনেছো? না, আমার রেডিওর আন্টানা বেঁকে গেছে, খবর শোনা যাচ্ছে না। আরে ওই খবর না, ওই খবর না। গজাদার মেয়ে বিদেশে হানিমুন করতে গেল। কোথায় গেছে? বিদেশে? কি স্টুপিড! এ তো আমাদের গলতপুরের জঙ্গলেই মোটা মোটা ন্যাজলা ফিরিতেই দেখা যায়। আরে না গো গুলটে মামা, এটা হলো হানিমুন। একটাও অনশিক্ষিত তুই আমায় মানমুন বোঝাতে এসেছিস? ম্যান মানে কচু আর মুন মানে চাঁদ। তা গজাদার মেয়ে কি চাঁদে গেছে? গুলটে মামা, ওটা ঘোতন হানিমুনের কথা বলছে, ওই যে বিয়ের পর ঘুরতে যায় না সেটা। বিয়ের পর ঘুরতে যায়? ও হ্যানিম্যান। সেটা আগে বলবি তো, সে তো আমি অনেকবার গেছি। তুমি তো বিয়েই করনি। ওরে ক্যালটা বুলাস, বিয়ের আগের হানিম্যানকে আনব্যাচেলার হানিম্যান বলা হয়। জয় গুরু। উফ, হ্যানিম্যানের কথাটা তুলতেই মনটা কেমন উড়ু উড়ু গুরু গুরু হয়ে গেল রে। চল দেখে কোথায়? একটা হ্যানিম্যানের ট্রিপের ব্যবস্থা করি, রাত্রিরে নয়তো শান্তিতে স্লিপটা হবে না। এই তুমি কার সঙ্গে হানিমুনে যাবে গুলটে মামা? কেন, সুতলা, ওর তো অনেক শোষ আছে, ও ঠিক ব্যবস্থা করে দেবে। চলিয়ে আয়, কমান কমান। হয়ে গেল রে ভেন্ডি। ই বাবা, হানিমুন ট্রিপ? যাবে সুতলা প্লিজ? আপনি তো জানেন আমি কাউকে না করতে পারি না, মনটা খুব নরম তো। তার মানে তুমি যাবে শুলু? যাব যাব যাব, 100 বার যাব, কিন্তু কোথায় নিয়ে যাবেন? তুমি যেখানে যেতে চাইবে সেইখানে নিয়ে যাব। জানেন তো গুলটে বাবু, আমার বহুদিনের শখ, আমি সমুদ্রে ময়ূরপঙ্খী নৌকোতে চীনে বাদাম খেতে খেতে ভেসে বেড়াবো। ব্যাস, তাহলে সেটাই ফাইনাল। সামনের বুধবার আমরা দুজনে মিলে হ্যানিম্যান ট্রিপে গন্ধারমণি যাচ্ছি। বেশ, তাই হবে। তাহলে যান, চট করে টাকা নিয়ে আসুন, আমি হোটেলটা বুক করে ফেলি। সে কি টাকা? ইয়ে মানে শোষ খাটিয়ে তুমি কিছু ব্যবস্থা করতে পারবে না? আমি তো ব্যবস্থা করব, তুমি শুধু টাকার ব্যবস্থা করো গুলটে। না শুরু, ইয়ে মানে আমি বলছিলাম কি, এটা তো হ্যানিম্যান ট্রিপ, তাহলে তো টাকাটা শ্বশুর। সে শ্বশুর দিক বা শ্বশুরের ছেলে দিক, তুমি শুধু টাকার ব্যবস্থা করো, বাকিটা আমি দেখছি। কি পারবে না? ইয়ে মানে আলবাত আলবাত পারবো। গুলটে বাবু, আপনি আমাকে এত কেয়ার করেন। আমি তো শুধু চীনে বাদাম খেতে চেয়েছিলাম, আপনি ঝাল নুনও এনেছেন। ওই দেখো সুতলা, এই কি সুন্দর একটা তিমির পোনা আসছে। তিমি মাছ, এইবার কি হবে? ওকে চিনি বাদাম খাবো। আয় 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 তিমি আয়। হ্যানিম্যানের টাকার চিন্তায় এমন ক্যালটা বুলাস বাজে স্বপ্ন দেখেছি। ও গুলটে মামা, এত বিড়বিড় করছো কেন? আরে তোমায় এপাশ ওপাশ দুলতে দেখে আমার মাথাটাই বনবন করে ঘুরছে। এই চুপ কর তো ক্যালটা বুলাসের দল। এখন টাকাটা কিভাবে জোগাড় হবে সেটা বল। আচ্ছা, চাঁদা তুললে হয় না? হানিমুনে যাবে বলে কেউ চাঁদা দেবে? ফাংশনে, পুজো টুজোতে বা কোনো কেউ অসুখ বিসুখ হলে চাঁদা টাদা দেয়, তার উপর যার এখনো বিয়েই হয়নি। তাহলে উপায়? এমন কোথা থেকে টাকা চাইতে হবে যেখান থেকে একসাথে অনেক টাকা পাওয়া যাবে। সেটা ব্যাংক থেকে পাওয়া যায়, হ্যানিম্যান লোন। কিন্তু ব্যাংকে তো গুলটে মামার অ্যাকাউন্টই নেই। আর ওই পৌরসভার অফিস থেকে পাওয়া যায়, মানে নেই রাস্তা বানানোর জন্য টাকা দিল,
তারপরে ওই যে গুলটে মামা। পেয়েছি পাঁচু, তুই কি ভালো রে। কেন আমি আবার কি করলাম? ওই যে আমায় মনে করিয়ে দিলি কোথা থেকে হানিম্যানের চাঁদা পাওয়া যাবে। কি রাস্তা বানানোর টাকা? গলতপুর টু গন্ধারমণি, রাস্তার নাম দেবো হ্যানিম্যান রোড। গন্ধারমণি সে তো টুরিস্ট স্পট, অনেক দূর। মস্করা করার আর জায়গা পাসনি। দারোগা বাবুকে মনে হয় ডাকতেই হবে। ঠিক আছে চল রে পাঁচু, সুতো মানে সুলতাকে গিয়ে বলি হলদরদা রাস্তা তৈরি করে দেবে না, হ্যানিম্যানেও যেতে পারবে না সুতলা। কি যে কান্নাকাটি করবে। মানে সুলতা মানে হানিমুন। সুতলা হানিম্যানে যেতে চাইছে গন্ধারমণিতে। ট্রেনে উঠলে সুতলার বমি হয়, এত ঝাঁকুনিওয়ালা ট্রেন, তাই গাড়ি করে যাবে, কিন্তু রাস্তাই তো নেই। কে বলেছে রাস্তা নেই? আমিও তো তাই বলছি, টাকা দিন রাস্তা বানিয়ে দিচ্ছি। তুই বাড়ি যা, এভাবে টাকা দেওয়া যায় না। দরকার হলে আমি প্লেনে করে সুলতাকে নিয়ে যাব। আপনি লজ্জা লাগে না? আপনার বউ মরে গেছে, একজন বিধবা স্বামী হয়ে হ্যানিম্যানে যাবেন। তুই যাবি নাকি থানায় ফোন করব? এই যাচ্ছি যাচ্ছি হলদর বাবু। এই গুলটে মামা, এই চলো চলো চলো। ঠিক আছে, আমিও সুতলাকে গিয়ে বলছি, চল তোরা, কামান কামান। সুলতা হানিমুনে যেতে চাইছে। আমি তো জীবনে কখনো হানিমুনেই যাইনি। কতদিনের শখ ছিল। সোজা আঙুলে ঘি না উঠলে ফিঙ্গির বেকিং করতেই হবে। এই তুমি যাচ্ছ কোথায় গুলটে মামা? মুরগির লড়াই স্টার্ট করতে হবে। কিচেন টাইট, কিচেন টাইট। আরে ওটা চিকেন ফ্রাইড হবে গুলটে মামা। চিকেন কি ব্যাপার? কাজ নেই, কম্ম নেই, সকাল সকাল উজবুকের দল হাজির। সামনে অনেক কাজ, দেখা টাকা হবে কিনা ঠিক নেই, তাই একটু খোঁজ নিতে এলাম। তোদের কাজ মানে তো দিনে 4 বেলা খাওয়া আর 8 বেলা গুলতানি মারা। একটা খবর দিতে এলাম স্যার, খুব ইম্পর্টেন্ট খবর। ইম্পর্টেন্ট খবর। কি এত ইম্পর্টেন্ট খবর শুনি? হলধর বাবু তো সুলতাকে নিয়ে হ্যানিম্যানে যাচ্ছে গন্ধারমণিতে। কি হলধর বাবু হানিমুনে যাচ্ছে সুলতাকে নিয়ে? ইল্লি নাকি? ওর তো গেট ওভার, এক পা হাঁটলে 2 পা দাঁড়ায়। আমি থাকতে ও কেন যাবে? সুলতার সঙ্গে মানে হানিমুনে আমি যাব। না না, আপনি যেতে পারবেন না। গন্ধারমণি যাওয়া কি চারটিখানি কথা? প্রচুর টাকা লাগে স্যার, আর আপনার সব টাকাই তো স্কুলের ট্রিপে খরচা করে ফেলেছেন। হ্যানিম্যান ট্রিপে যাওয়া আপনার হবে না। কে বললো আমার টাকা নেই? হলধরদা বলল 50,000 টাকা খরচা করবে। আর কিপটে আর কাকে বলে? 50,000-এ হানিমুন ট্রিপ হয়? আমি 1 লাখ খরচ করব। দেখলি, আমি বলেছিলাম না আমাদের হেড স্যার বিয়ে করেনি, উনি আনব্যাচেলর, হানিম্যানে গেলে কেউ কিচ্ছু বলবে না। মানে আমি যাব কিনা ঠিক বলতে পারছি না, তবে হলধরের যাওয়া বন্ধ করব। সি 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 সি, ওর বউয়ের আত্মা কষ্ট পাবে না? দেখেছিস হেড স্যার কত ভালো, অন্যের বউয়ের আত্মার জন্য কত চিন্তা করে। স্যার আমাকে 1 লাখ টাকার মতো দিয়ে দিন তো, সুতলাকে গিয়ে বলি একদম হলধর বাবুর সঙ্গে গন্ধারমণিতে যেতে হেড স্যার বারণ করে দিয়েছেন। দরকার হলে আমি যাব ওর সঙ্গে, হেড স্যার টাকা দেবে। তাই বুঝি? আমার টাকায় তুই সুলতাকে নিয়ে ঘুরতে যাবি? মজা পেয়ে বসেছিস? বের হ চোখের সামনে থেকে, বের হ। সুলতার ব্যাপারটা আমাকে বুঝতে দে। এই চলো গুলটে মামা, চলো চলো। এই মানে বুঝুন তাহলে, এতক্ষণে মনে হয় হলধর বাবু টাকা পয়সা নিয়ে সুতলার কাছে চলে গেছে। চল রে তোরা, আমাদের আর কি প্রফিট। হলধরে এতখানি গিয়েছে? সি 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 সি, না 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 না, আমাকে আর দেরি করলে হবে না, এক্ষুনি যেতে হবে সুলতার কাছে। সুলতা, রাস্তা তৈরি করতে অনেক সময় লেগে যাবে। না না, ততদিন তোর সইবে না।
আমি কালকেই তোমাকে হানিমুনে নিয়ে যাব প্লেনে করে। এ বাবা, হানিমুন কেন? আমার তো বিয়ে হয়নি। যা, লজ্জা লাগে না? আমি তো এমনি এমনি যাব বলে ঠিক করেছি গন্ধারমণি। গুলটে বাবু বুঝি এসব রটিয়েছে? মন্দ কি, আমিও তো অনেক দিন কোথাও যাইনি। অনেকগুলি টাকা ব্যাংকে জমা হয়ে আছে, 1050 খরচ করা যেতে পারে। এ বাবা, তাই বুঝি? আমি কিন্তু গন্ধারমণিতে গিয়ে অনেক শপিং করব, 5 স্টার হোটেলে থাকবো। অবশ্যই সুলতা, মানে 5 স্টার। ঠিক আছে ঠিক আছে, লাখখানিক টাকা খরচ হবে কিন্তু। হলে হবে। মানে আমরা দুজনে কতদিন পরে ঘুরতে যাব বলো তো? আমি 2 লাখ টাকা খরচ করব সুলতা। সব কথা আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনেছি। আমি 3 লাখ। আমি স্যার, না 5 লাখ। ঠিক আছে, আপনারা শান্ত হন। দরকার হলে প্রথমে আমি হলধর বাবুর সঙ্গে যাব, তারপর নটু বাবু আপনার সঙ্গে যাব। আমার বাজেট বেশি, প্রথমে তুমি আমার সঙ্গে যাবে সুলতা। প্রথমে আমি তোমার কাছে এসেছি সুলতা, তাই প্রথমে আমি যাব। না, প্রথমে আমি। না, আমি। এ বাবা, স্টপ। আমি লটারি করব, যার নাম আগে উঠবে আমি তার সঙ্গে আগে যাব। তাহলে আগে লটারি হোক। এখন না, একা লটারি করে গুলটি বাবুকে দিয়ে খবর পাঠিয়ে দেবো আপনাদের কাছে, মনে থাকবে? ঠিক আছে, তবে তাই হোক। তাহলে আসি সুলতা, লটারিতে আমার নামটাই আগে তুলো সুলতা, কেমন? আমারটা না, আমারটা। এ বাবা, আবার ঝামেলা লেগেছে। বলতেছি গুলছি বাবু, এখানে বসি গজর না করি, আপনি বরং তীর্থ করতে চলি যান। আপনার কপালে ওইসব হানিম্যান টানিম্যান লেখা নি। নোরা, ঘটা কেস আর ঘাটবি না বলে দিচ্ছে। লজ্জা লাগে না? এই বয়সে বুড়ো দুটো হানিম্যানে যেতে চায়? তা আপনারও কি বয়স কিছু কম হইয়াছে? ওরে বের বয়স চলি গেলে তো ফিরে আসে নে। ও খেপা, তোর তো বিয়ে হলো নি, হানিম্যানে যাওয়া হলো নি, তোর কপালে জুটবে নি। নোরা, পাঁচু, ওট বলছি। নোরাকে এবার বোঝাতে হবে। শোন নোরা, সুতলা আমার সঙ্গেই হানিম্যানে যাবে, এই তোকে বলে দিল। মানে কুল গুলটা মামা, কুল। এই যে গুলটে মামা, সুলতা দি এক্ষুনি তোমাকে ডাকছে। সুতলা ডাকছে? ডাক নোরা, ডাক। জানতাম সুতলা আমাকে ছাড়া কাউর সঙ্গে হানিম্যানে যাবে না। চল ঢিলা, কেউ পাঁচু, হরি পাপ। গুলটে মামা। কপালে জোটে নে আলু ভাতে, উনি চাটনি চান শেষ পাতে। এ বাবা, কোন কুক্ষণে যে গুলটে বাবুর সঙ্গে হানিমুনে যেতে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম এই সুযোগে একটু ঘুরে আসবো। গুলটে বাবু তো লোকটা ভালো, কিন্তু গুলটে বাবু যে হলধর বাবু আর নটু বাবুকে সব জানিয়ে দেবে সেটা তো বুঝিনি। ধ্যাৎ। সুলতা, তুমি নাকি আমায় ডেকেছ? কি একটা জরুরি কাজ আছে? আমি তো শুনেই চিন্তায় পড়ে গেছি, একটু ভিজিছিলাম আর কি। তাও শোনা মাত্রই পাঁচুদের বললাম মানে সুলতা ডেকেছে, এক্ষুনি যাব। ব্যাস, বুঝেছি। শুনুন গুলটে বাবু, ওই হানিমুনের ব্যাপারটাই আমি রাজি হয়েছি বলে আপনি পাড়া শুদ্ধ লোককে বলে বেড়াবেন? হলধর বাবু এসে বলছে 1 লক্ষ টাকা দেবে, নটু বাবু 5 লক্ষ টাকা দিতে চাইছে। তাই টাকা নিয়েছো সুলতা? মোটেই না, আমি ওই বুড়োদের সঙ্গে মোটেই ঘুরতে যাব না। আমি আপনার সঙ্গে যাব, শুধু আপনার সঙ্গে। আমার কেমন জানি লাগছে। ওই বুড়ো দুটোকে গিয়ে বলে আসুন কালকে সকাল ঠিক 8:30টার সময় যেন পোস্ট অফিসের বাস স্ট্যান্ডে দাঁড়ায়, বাসে করেই যাব। মানে এই যে বললে আমাকে নিয়ে যাবে? ধ্যাৎ, কি বুদ্ধুরাম রে বাবা। ওরা দুজনে বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে, আর এই সুযোগে আমি আর আপনি ট্যাক্সি করে ফুরুত হব। ইয়াহু! পাঁচুরে!
থামুন থামুন গুলটে বাবু, ধাপ করে পড়ে যাবেন কিন্তু। চাষ কি করে যাব? হ্যাঁ, আপনি এক্ষুনি গিয়ে হলধর বাবু আর নটু বাবুকে কালকের ব্যাপারটা বলে আসুন। 8:30 বলবেন, মনে থাকে যেন। কোনো চিন্তা করো না সুতলা, চলো রে পাচু। মানে আমরা ট্যাস্কিতে উঠবো কোথা থেকে সেটা যদি বলে দাও। ভোর ঠিক 6টায় বাইপাসের ধারে যে জলের ট্যাঙ্ক আছে সেখান থেকে। ঠিক আছে, আমি না এই প্রথম ট্যাস্কিতে উঠবো, তাও আবার তোমার সঙ্গে। পাচু, তোরা এত দুঃখ পাস না, তোদের আমি পরে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা কোনো দুঃখ পাচ্ছি না, তুমি এখন চলো তো চলো। তাড়াতাড়ি যান, ওদের গিয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, চল রে তোরা। উফ, আমার মনটা কেমন যেন করছে রে। কি মুশকিল, এখনো সুতলা আসছে না কেন? ট্যাস্কি কি লেট করলো নাকি? সুলতা কখন আসবে কে জানে, 8:30 তো বাজতে গেল। একই আপনি আপনি এখানে কি করছেন? কি করছি সেটা আপনাকে কেন বলবো? বলার মতো কিছু থাকলে তো বলবেন। বটে, তা আপনি কি এমন দেশোদ্ধার করতে যাচ্ছেন শুনি? যদিও বা ব্যাপারটা 5 কান করতে চাই না, তবে একটু পরেই তা দেখতে পাবেন। তাই বলেই দিই, আমি সুলতা গন্ধারমণিতে হানিমুন ট্রিপে যাচ্ছি। কি বললেন? সুলতার সাথে হানিমুন ট্রিপে যাচ্ছেন? কিন্তু সুলতা তো আমার সাথে গন্ধারমণি যাচ্ছে, গুলটেকে দিয়ে খবর পাঠিয়েছে কাল বিকেলে। মোটেই না, ওর সাথে আমি হানিমুনে যাব, গুলটে আমাকে গিয়ে বলে এসেছে। ও নিজের মুখে, মানে পরের মুখে, মানে ওই গুলটের মুখে আমাকে কথা দিয়েছে। আপনাকেও গুলটে গিয়ে বলেছে? আপনাকে গুলটে গিয়ে বলেছে? ব্যাপারটা একটু অন্যরকম লাগছে তো। 9টা বেজে গেল, সুলতার তো পাত্তা নেই। চলুন তো গুলটেকে ধরে জিজ্ঞেস করি। সুতলা কোন ছটা বললো? ভোরবেলা না সন্ধেবেলা? ট্যাস্কির চাকা মনে হয় পাংচার হয়ে গেছে, আজকে মনে হয় লেট করে ভোর 6টা বাজবে। আসবে আসবে, সুতলা ঠিকই আসবে। সুলতার বাড়ি তালা, মানে গুলটে ওকে নিয়ে চলে গেছে। বটে, এই বাইপাস দিয়েই তো যাবে, বেশি দূর এখনো যেতে পারেনি। একটা গাড়ি দেখলেই দাঁড় করাতে হবে, বুঝলেন? ওই দেখুন নটু বাবু। সুতলা, তুমি কোথায়? সুতো একই মানে না, মানে আমি না। হতচ্ছাড়া আমাদের দুজনকেই একই সময় দিয়ে অন্য জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। আর তুই এখান থেকে সুলতাকে নিয়ে ভাগবি, তাই না? না না, আমি না। নটু বাবু ধরুন এটাকে, দারোগা বাবুকে বলে চিটিং এর কেস দেব। একই না, সুতলা গো, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও। কি কাণ্ড! স্টপ স্টপ স্টপ! বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও। এই থাম, জিপে বেশি তেল নেই কিন্তু, থেমে যা বলছি। উড়ি বাবা রে, থামতে পারছি না রে। কি কাণ্ড! স্টপ স্টপ স্টপ! বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও। গেলাম রে, আমাকে কেউ টেনে বার কর রে ভাইটো।
কি হলো রে? সুতলা তো এলো না রে। সুলতাদি তো তোমাদের তিনজনকেই বোকা বানিয়ে একা একাই গন্ধারমণিতে বেড়াতে চলে গেছে। ও গুলটে মামা, তুমি আর কি হানিমুনে যাবে? হেড স্যার আর হলধর বাবু দুজনেই তোমার নামে থানায় ডায়েরি করেছে। ওরে, আমি আর হ্যানিম্যানে যাব না। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? মঙ্গল গ্রহে।